কি এমন একটা ঘটনা ঘটা ফেললে বউ আমার গামলাতে ফটাম করে বাড়ি মারি 3 দাঁত আমার লোলা ফেলল। হ্যাঁ, কথা তো কওয়াও যায় না কাউরির কাছে যে বউ গামলাতে মারি 3 দাঁত নোয়া ফেলেছে। কি করি না, ব্যথাতে তো ঠিক করা যাচ্ছে না, ভালো লাগতেছে না ব্যথাতে। কি করি, ডাক্তারের কাছে যাবো কি যাবো না, আমি সেই চিন্তা করতেছি। ভালো লাগতেছে না, একা নিরিবিলি বসে আবার কি রিং দিল দেখি। ও দাদা রিং দিলে। হ্যাঁ, হ্যালো, নমস্কার দাদা। এ মানু ভাই, হ্যাঁ, আপনি কোনে গেছেন? আর ভাই ওই যে আমি তো আপনার বাড়ির কাছে ইকো পার্কে বসে হয়েছি ভাই। আমার বাড়ির কাছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে পানিঘাটার ডেজার আছে না ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পানিঘাটের ডেজারের সামনাসামনি বসে রয়েছি ভাই। ওই শ্মশানের ওখানে? হ্যাঁ ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি থাকেন তাহলে, আমি আসতেছি। আসেন ভাই আসেন। কালকে যে আলামিনীর ওখানে ইফতারের দাওয়াত ছিল, আপনি গেলেন না? ভাই আসেন, সবই কখন, আপনি আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাকেন, আমি আসতেছি। হ্যাঁ, আপনি আসেন, সবই বলবো না ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি জন্য যায় নাই ভাই, আসেন। রাখেন রাখেন, আচ্ছা আপনি আসেন। একটু জোরে কথা কইছে যে এই কি একটা কথা নাকি? এটা ইফতারের দাওয়াত দিয়েছে, সে জায়গা পর্যন্ত যায় নাই। কি করে কি হয়, খাম খেয়ালি চলাফেরা। কি ব্যাপার আপনার? হ্যাঁ, বসেন 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 বসেন। কি ব্যাপার সেবার আপনার এরকম খাম খালি চলাফেরা? এ তো ভালো লাগে না ভাই। তখন তখন খালি গালে হাত দেয়, কি ব্যাপার? মুখের মধ্যে হাত ভরি দিয়ে কি করতেছেন কি সব? ভাই রে, ওই আলামির বাড়িতে ইফতারি ছিল কালকে, আমি হ্যাঁ। যাই নাই। আপনারা মনে মনে ভাবতেছেন আমি যাই নাই কে, কি জন্য যে যাই নাই তা তো আপনারা জানেন না ভাই। কি জন্য জান নাই? এই কথা তো খালি করতে পারতেছি রে ভাই, করতে গেলে নিজেরই তো লজ্জা করে ভাই। আমি কব কার কাছে কম? দেখো এই কথাবার্তা, কি এমন অকাম করলেন যে তার জন্য আপনার লজ্জা করতে হচ্ছে? এখন সবচেয়ে বড় কথা আছে, আপনাকে আমি বলতে পারি দাদা, কিন্তু এই কথা কিন্তু আপনি কারোর কাছে কবেন না, এটা লজ্জার ব্যাপার। কি এত ঘটনা ঘটলো লজ্জার ব্যাপার? আচ্ছা কি হচ্ছে, কম দেখি কি ঘটনা? আর কয়দিন পরে তো ঈদ। হ্যাঁ, তা বউ করলে যে তুমি তো ঈদের সকলের কাপড় চোপড় দিলে, তো আমার একটা 3 পিস নিয়ে আইসো। আমি তো দোকানে যাই, নিজের মন পছন্দ একটা ভালো মাল কিনে নিয়ে আমি বাড়িতে গেলাম। হ্যাঁ, যাওয়ার পরে রে দাদা, আমার বউ ওই 3 পিস দেখে হুম, গিয়ে বললেন, হ্যাঁ, এই দুজনে বেশ ভাগ বিতরণ শুরু হয়ে গেল। হঠাৎ করে আমার বউ ওই হাতের কাছে গামলা ছিল, হ্যাঁ, খসাম করি এমন একবারই মারছে দাদা, এই চলের ভিতর করে মারি 3 দাঁত নড়িয়ে গেছে দাদা। বলেছে কি রে? দেখেন দেখেন দেখেন। আপনাকে আমি কব কি দাদা, আমি যে ইফতারি খাতে যাবো, হ্যাঁ, এই দাঁতের ব্যথা আমি যাবো কেমন খাবি কর? ইফতারি তো ভাজা পুরো অনেক কিছুই আছে, কিন্তু সেটা তো চাবা খাওয়া লাগবে। এই ব্যথার কারণে দাদা আমি ইফতারি খাতে যাই নাই। শোনেন, আপনি দেখে শুনে নেবেন না। আজকালকার কিছু কিছু দোকানদার মাল দেখায় একটা, প্যাকেটে আর একটা ভরিয়ে দিয়ে দেয়, বুঝলেন? আরে ভাই, কথা তো সেই জন্য আমি তো দেখি শুনিয়ে নিয়ে গেছি, আমার মন পছন্দই নিরাতি কইছিল। হ্যাঁ, আমি নিয়ে যাওয়ার পরে হঠাৎ করি যে আমার যে এমন এক কাম করে ফেলবি দাদা, এই আসার সময় কইল কি জানেন? কি করলো? বলে ভালো দোকানদার যদি ভালো মানের যদি 3 পিস না নিয়ে আইসো তুমি, তোমার তো এই চাউলের 3 দাঁত মরে গেছে, আর এক বাড়িতে এই চাউলের 3 দাঁতও তো বলা ইরে নেই। এখন আমি কি করবো দাদা, কোন তো দেখি কোনে গেলি পরে এই ভালো মাল কিনতে পারবো? আপনি ডাক্তার দেখাবেন না আগে? ভালো মাল যদি কিনি যদি না নিয়ে যেতে পারি দাদা, হ্যাঁ, এই চলো বাড়ি 3 দাঁত নড়া ফেলবি, তখন ভাই একবারে ডাক্তারের কাছে যাবো না। এমন কাম করেছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক কাম করেন, শোনেন, আপনি যেহেতু খাতি পারতেছেন না ঠিক মতো, আপনি এক কাম করেন, চলেন আগে প্রাথমিক পর্যায়ে হাসপাতালে যায় একটু দাঁতটা দেখায়। তা নাহলে তো আপনি এই ব্যথায় নড়তে পারবেন না। আপনার যে অবস্থা দেখতেছি তাতে তো আপনারা নড়াচড়ার কায়দা নাই। আর আলামিনীর ফোন করিয়ে বাজারে আসতে কই, 3 জন মিলেই
ডাক্তারের কাছে যাই গিয়ে। ও দাদা, হ্যালো দাদা, কি হয়েছে? তিন দিয়ে দাঁত ভেঙে ফেলাইছে? ও ভাঙে নাই, নড়িয়ে গেছে। এই মানু কাজে নিয়ে আর পারি নে, ইরা যে কি করে। ঠিক আছে, ইকো পার্কে আছেন না? হ্যাঁ, আপনারা একটু গেট হয়ে বাড়ান, আমি আসতেছি। এই তো চলে আইছি, আমি কাছাকাছি আছি। আসেন আসেন আসেন। বেশ যন্ত্রণা করতেছে দাঁতের ভিতরে, বুঝলেন? হ্যাঁ, বেশ যন্ত্রণা করতে দাঁতটা বেশ টাটাচ্ছে। আর দাঁড়ান, আলামিন আসতেছে, চলেন যাই ওই হাসপাতালে যাই, একটু দেখালি সব ঠিক হয়ে যাবে, বুঝলেন? আর এই কাজী, এই কি হয়েছে? এ দেখেন অবস্থাটা কি। তোমার এরকম হইলো কে? ঘটনা কি কত দেখি। কি অবহায়! থামেন। আপনার দাঁতে ব্যথা, কথা কতি পারতেছেন না, আপনি চুপ করে থাকেন। ঘটনা হয়েছে, বোর জন্য 3 পিস কিনে নিয়ে গেছে, কোনতে জানি না, মাল হয়েছে কুমা, ওর না মনে হয় একটু জোড়া নিয়ে ফেঁচা নিয়ে না ড্যাম হয়ে গেছে, ওইটার দিকে বোর হয়ে গেছে রাগ। ঈদের ভিতরে একটা পোশাক দিবি, তাও যদি আবুল তাবুল হয়। হাতের কাছে গামলা ছিল, মারেছে একবার, হ্যাঁ, বাড়ি মারি যে 3টি দাঁত নড়া আছে। ঠিকই তো করেছে, মাইরিয়া যে 32টে দাঁত ফেলাই নাই, এ তো ওর সৌভাগ্য। ভাবি তো ভালো মানুষ, তাই 32টে না ফেলাইয়া 3টে ফেলাইছে। পড়িলা লইয়ে গেছে। হইল একই কথা, হ্যাঁ, দাঁত হারাইয়া উনি এখন একেবারে ইয়ে হয়ে গেছে, হাতি হয়ে গেছে, গজদন্ত হয়ে গেছে। আর শোনেন, হ্যাঁ। তাহলে কি করা যায়? ও তো বোর হাতে তো বাঁচতে পারবি না, বোর জন্য জিনিস সে কি যাতা কিনলি হয়? আরে হ্যাঁ। বাপ মার একটু কুমাতা দিলেও তারা কিছু কয় না, কিন্তু বোর জিনিস তো কুমা হওয়া যাবি না। কোন তো ভাই কি করা যায়? কাজী, এই বোর হাতেতে বাঁচতে হলে, হ্যাঁ, আমার একটা পরামর্শ আছে। এই কুমারখালী হজরত সোনাবন্ধু শাহ সড়কে কেএম প্লাজার 3 তলায় এই নতুন একটা ট্রেড সেন্টার হয়েছে, লাবণী ট্রেড সেন্টার। ওইখানে ঢাকার থেকে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর সালোয়ার কামিজ, বিভিন্ন পোশাক মেয়েদের বিক্রি করা হচ্ছে। আপনি ওইখানে চলেন, ওইখানে আমরা 3 জন মিলে ভাবির জন্য এমন একটা ড্রেস পছন্দ করে দেব, ভাবি মারা তো দূরের কথা, আদর করিয়েই শুয়োর পাবি না। চলেন দেখি। আরে আমিও শুনেছি, কয়দিন ধরে মাইকি তো করছে, হ্যাঁ। বুঝলেন, যে লাবণী ট্রেড সেন্টার, আধুনিক রুচিসম্মত পোশাক, কেএম প্লাজা 3য় তলায়। চলেন তো, ওখানে নিয়ে যায় মানুষ, দেখি কি করে। কি কম দেখেন, কানেও কি কম শোনেন, কে মাইকিং শোনা যায় নাই, কোন জায়গা বোত্তা কিনতে হবে বুঝতে পারেন নাই। চলেন দেখি, চলেন। চলেন। ভাই, লাবণী ট্রেড সেন্টার কয় তলায়? লাবণ ট্রেড সেন্টার কেএম প্লাজা 3 তলায়। ও ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। এই চলেন, ঠিক আছে। চলেন 3 তলায় যাচ্ছি, চলেন 3 তলায়। আসো কাজে আসো। যান, যে কিনতে সেখানটা যা তামাটা কিনে নিয়ে যায়, বুঝলেন, যায় মার খায়। হ্যাঁ, ভালো জিনিস তো কিনবি না, ভালো জায়গাও চিনবি না। দাদা, কাজী, এই দেখেন সব কালেকশন কি, দেখেন এই দেখেন সব কালেকশন কি। যেখান সেখান থেকে ভাবির জন্য যদি আপনি ড্রেস কেনেন, মাইট তো খাবেনি। হ্যাঁ, দেখেন এই দেখেন ভাই, এই দেখেন, এইটি ভালো হবে না? আরে দূর, ঈদের ভিতরে কেউ কালো থাকে না। এই দেখেন, একটা গোলাপি সুন্দর ওই ড্রেসটা দেখেন, বা তার পাশেরটা, হ্যাঁ, ওইটার পরেরটাও দেখতে পারেন, ওইটা দেখতে পারেন। কাজী, এই দেখো, হাত দিয়ে দেখো, ওই পাশে ওই দেখেন আর একটা গোলাপি এবং ইসের ভিতরে।
দাদা ভাই ব্যথা কিন্তু আস্তে আস্তে বাড়ি যাচ্ছে ভাই, আপনারও দেখে শুনে ভালো না জিনিস কিনে দেন ভাই। আরে ভাই আপনার তো চিন্তা করতেছেন কে, এবার আপনি নিয়ে যান, তারপরে দেখেন কি হয়। ব্যথা আপনার কোনো ব্যথাও থাকবে না, না কিচ্ছু না, সব ভালো দাদা হয়ে যাবে। দাদা হ্যাঁ। এই সবগুলোর ভিতরে এইটা পছন্দ হয়েছে। এইটা ভাবির দিলি ভাবি খুশি হয়ে যাবেনি, আপনার দাঁতের ব্যথাও সেরে যাবেনি। এটাই নেন। ঠিক বলেছেন, একেবারে সুন্দর দেখা যাচ্ছে, ভাবি পড়লে ফার্স্ট ক্লাস মানাবেনি, কি কাজে এর উপরে আর হয় না কি। তাহলে কাজী এটাই ফাইনাল। ভাই এই যে এটা একটু প্যাকেট করে দেন তো, আমরা এটা নেবো, এই ড্রেসটা নেবো। এটাই তো, হ্যাঁ হ্যাঁ এটা এইটা দেন, এইটা দেন, এইটা দেন। ঠিক আছে, ধন্যবাদ। চলেন কাজী, এবার আপনার সব ভালো হয়ে যাবে নি, চিন্তা কোনো কারণ নাই। হ্যাঁ হ্যাঁ, পোশাক বলে পছন্দ হয় না, কিভাবে পছন্দ হয় না তাই দেখবো না দেখি এবার। হ্যাঁ, যেখান থেকে সেই তো জাতা মাতা কিনে নিয়ে যায়, পছন্দ তো হবেই আনে। হ্যাঁ মাটির বদলে এইবার আদরও করে। চলো কাজী, কাজ শেষ। তোমার দাঁতের ব্যথা এখন ভালো হয়ে যাবে, চল।